আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত ডেল্টা ডিবিপি এসএস টু দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সিপিইউ, এখানে ডেল্টা ডিবিপি এসএস টু। তো এই সিপিইউটাকে আজকে আমরা প্রোগ্রাম করব। তো অ্যাট ফার্স্ট আপনারা ডাব্লিউপিএল সফটওয়্যার ওপেন করে নেবেন। তো ফাইলে যাব, নিউ ফাইল। তো প্রোগ্রামের টাইটেল দেবো এখানে, যেমন দিলাম ডিই ডেমো প্রজেক্ট পিএলসি। এখানে এসবি আছে, আপনার এসএস টু সিলেক্ট করে নেবেন। এসএস টু কম্পোর্ট 8 সেটিংসটা দেখে নেব কমিউনিকেশন ঠিক আছে কিনা। কম্পোর্ট 8 আস্কিং মোডে আছে, ডাটা লাইন 7, প্যারিটি ইভেন্ট, স্টপ বিট 1, বার্থ ডেট 96,000, স্টেশন অ্যাড্রেস 1। তো মোটামুটি সব ঠিক আছে, ওকে করে দেব। তো এরকম একটি ইন্টারফেস আসবে, দেন আপনারা এখানে আপনাদের প্রোগ্রামটা লিখবেন। তো আমরা এখানে প্রোগ্রামটা রাইট করব। তো আমরা প্রথমে একটা ওপেন কন্ট্যাক্ট নেব, M100 একটা ওপেন কন্ট্যাক্ট, দেন একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব। M101 ওকে, দেন আমরা একটা আউটপুট নেব এখানে, Y0 দিয়ে দিলাম আউটপুট। তো আমরা এখানে Y0 দিয়ে এখানে লেসিং করে দেব, যেন আমাদের একটা পুশ সুইচটা অফ অন করলে একবার আমাদের কি আউটপুটটা অন হয়ে থাকে। এলডি Y0 ওকে, দেন আমরা এখান থেকে একটা রড এনে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধু, এখন যদি আমরা এটাকে অন করি তাহলে কিন্তু আমাদের Y1টা অন হবে, Y0টা অন হবে। তো আমরা চাচ্ছিলাম যে এখানে আপনাদের দেখাবো আজকে টাইমার কীভাবে অ্যাড করে। সো আমরা এখানে Y0 রেফারেন্সের টাইমার নেব, যখন Y0টা অন হবে তখন কি আমাদের টাইমারটা অন হবে। সো আমাদের এখানে এলডি Y0, তো আমাদের এখানে টাইমার নেব TMR, টাইমার T0, টাইমারের নাম্বার হচ্ছে T0 এবং কে মানে ভ্যালু, অর্থাৎ ভ্যালু দিয়ে বললো আমরা 50 মানে আপনার 5 সেকেন্ড। ওকে, তো আমাদের যখন টাইমারটা 5 সেকেন্ড কাউন্ট করবে দেন কি আমাদের একটা আউটপুট অন হবে। তো আমাদের আউটপুটটা আসবে কি টাইমারের রেফারেন্সে। তো আমরা একটা ইনপুট নিয়ে নেব, এনে কন্ট্যাক্ট নেব টাইমারের রেফারেন্সে T0, এলডি T0। আমাদের এখানে একটা আউটপুট নেব Y0, এটা এখানে আমরা কি Y10, Y1 নিয়ে নেব। এখন Y1 যখন আমাদের টাইম কাউন্ট করা শেষ করবো তখন Y1 আমাদের অন হবে। এবং Y1 দিয়ে আমরা আর একটা টাইমার নিতে পারি, যেমন আমরা আরেকটা টাইমার নেব, যেমন সাপোজ এলডি Y1, আমরা নতুন আরেকটা টাইমার নিয়ে নেব এখানে TMR, টাইমার টি, এখানে ছিলাম 0, নেব অন T1 কে, এটা আমরা দিলাম 40 সেকেন্ড, 4 সেকেন্ড, 40। এখন আমরা টাইমার 1-এর রেফারেন্সে একটা আউটপুট অন করব, ঠিক আছে। টাইমার এলডি T1 ওকে, আমরা আউটপুট নেব, এটা কিনেছিলাম Y1, আউটপুট হলো কি Y2 দিলাম। আপনারা চাইলে একাধিক আউটপুট নিতে পারেন, যদি এর সাথে আমরা আরেকটা আউটপুট নিয়ে নিতে পারবো। নিচে আমরা আরেকটা আউটপুট নিয়ে নিলাম, Y2 দিছি, Y3 অথবা 4 দিতে পারি, আমরা 4 দিয়ে একটা গ্যাপ দিয়ে দিই, আউট Y4। তো জাস্ট আমাদের মোটামুটি টাইমারের ফাংশন এরকমই। সো আমরা টাইমারটা কীভাবে কাজ করবে, টাইম কাউন্ট করা শেষ করে একটা আউটপুট, নির্দিষ্ট আউটপুট অন করে দেবে। সো আমরা এটাকে পিএলসিতে ডাউনলোড করে দেখবো ঠিকমতো কাজ করে কিনা। পিসি টু পিএলসি ওকে, আমাদের প্রোগ্রামটা পিএলসিতে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ইয়েস, তো এটাকে আমরা সিমুলেশন করে দেখবো ঠিকমতো কাজ করে কিনা। তো অনলাইন মুড করে নেব।
এখন আমরা M100 এটাকে অন করে দেব। সেট 1 দেখতে পাচ্ছেন আমাদের পিএলসিটা কাজ করতেছে। কাজ থেকে দেখে আপনাদের একটু নির্দিষ্ট টাইম পরে আমাদের কি লোডগুলো কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে। তো আমরা এটাকে বন্ধ করে দেব। বন্ধ হয়ে গেছে। যদি আবার চালা দেখি, দেখেন এখন কিন্তু কোনো আউটপুট নেই। এটাকে আমরা নতুন করে অন করবো। দেখেন একটা লোড অন হয়ে গেছে, আর একটা অন হয়ে গেছে, এবং পরবর্তী দুটো অন হবে একসাথে। তো বন্ধুরা, আসলে মনে হয় আশা করি টাইমারের ফাংশন সব বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আর কোনো কিছু বোঝার সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।